হলদিয়া থেকে এবিজি সরে যাওয়ার সিদ্ধান্তে ধাক্কা খাচ্ছে রাজ্যের শিল্পের ভাবমূর্তি। মন্তব্য বেঙ্গল চেম্বার অব কমার্সের সমস্যা সমাধানে জাহাজ মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে বণিক সভার চিঠি। এই মুহূর্তে হলদিয়া বন্দর চত্বর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, যে বিষয় আমরা গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় করে যাচ্ছে, যে বিষয় হলদিয়া থেকে এবিজি চলে যাওয়া, এবং এই মুহূর্তে যেটা তোমার কাছে জানতে চাইবো সেই সমস্ত শ্রমিকদের কথা যারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে তারা যাতে কাজে যোগদান করতে পারেন, তারা ঠিক কি বলছেন? স্বর্ণালী, তুমি কিছুক্ষণ আগেই যে কথা বলছিলে, শ্রীরামপুরের যে ঘটনার কথা বললে, জঙ্গি শ্রমিক আন্দোলন এবং সেই জঙ্গি আন্দোলনের অভিযোগ শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। এখানেও কিন্তু একই অভিযোগ, জঙ্গি আন্দোলন। যে জঙ্গি আন্দোলনের শিকার হয়ে অভিযোগ যে এবিজিকে হলদিয়া ছাড়তে হয়েছে। এখানে আমার সঙ্গে কয়েকজন এবিজির কর্মরত শ্রমিক রয়েছেন। কর্মরত এখন বলা যাবে কিনা জানি না, এই কয়েনেজটা এখন ব্যবহার করা উচিত কিনা জানি না, তার কারণ এবিজি ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা হলদিয়া ডক কমপ্লেক্স ছেড়ে রাজ্যের মাটি ছেড়ে চলে যাচ্ছে। আপনাদের কাছে যেটা জানতে চাইবো, যে গতকাল কলকাতা থেকে যে দলটি এখানে এসেছিল যে হলদিয়ার শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য, তারা কি এখানে এসেছিলেন? আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী নামকদেরকে পাঠাচ্ছেন। তেনারা হলদিয়ার সরজমিনে এবং বঞ্চিত শ্রমিক এবং যে অদ্ভুত পরিস্থিতি হয়েছে এই শ্রমিকদের থেকে কথা বলে রিপোর্টটা দিবেন। আমরা সকাল থেকে অধীর আগ্রহে নন্দরামপুরে এক জায়গায় বসেছিলাম ওনারা আসবে বলে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত 7টা পর্যন্ত আমরা বসে বসে অধীর আগ্রহে ওনারা এলেন না। তাহলে কি আপনারা বঞ্চিত শ্রমিক নন? হ্যাঁ, আমরা বঞ্চিত শ্রমিক, কিন্তু আমরা টেলিভিশনে দেখতে পেলাম ওরা কয়েকজন রানীচকের কাছে যারা ছটাই হয়ে শ্রমিক হয়েছে এক পক্ষের কাছ থেকে বক্তব্য নিয়ে রিপোর্ট নিয়ে চলে গেলেন। আমাদের কাছে কেন আসছেন না এবং এলেন না এটা আমরা বুঝতে পারলাম না। নিশ্চয়ই ওনারা এটা ভালো বলতে পারবেন ওনাদেরকে জিজ্ঞাসা করলে। এবং আমাদের আরও আবেদন, এই রাজনৈতিক অদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্বরা বিভিন্ন তর্ক বিতর্ক, অস্বীকার, বঞ্চিত বিভিন্ন রকম কথা বলছেন। আমাদের প্রত্যেকের কাছে করুণ আবেদন যে আমরা যারা ছাঁটাই হয়েছি এবং যারা কর্মরত বর্তমান আছি তারা যেন প্রত্যেকে পুনরায় কাজে পুনর্বহাল হতে পারি, এবং আমাদের এবিজি থাকলে তো ভালো হয়, তাহলে আমাদের নিশ্চিত কর্মসংস্থান হবে। এই আশঙ্কা গেলে প্রত্যেককে আবেদন করছি। এবং আমরা চাই যেন একটা আমাদের এই 650 শ্রমিকের উপরে একটা নিলম বা স্যান্ডি নেমে এসে না আসে প্রত্যেকটা পরিবারে, এই আবেদন, এই করুণ নিবেদন আমরা রাখছি। কথা বলবো আরো একজন শ্রমিকের সঙ্গে, যিনি এবিজির কর্মরত শ্রমিক। স্বর্ণালী, এই যে একটা অভিযোগ কালকে আমরা দেখলাম ওই জনসভাতে উঠলো যে আপনারা পিএফ এর টাকা পান না, আপনাদের ইএসআই এর যে আপনারা যে চিকিৎসার সুবিধে পান সেগুলো আপনারা পান না। আপনারা কি এগুলো পান না? আমরা চিকিৎসা বিসিআই হাসপাতালে করিয়েছি, ডাক্তার দেখিয়েছি, আর সম্ভবত সব। আপনার নাম কি? আমার নাম নবকুমার মান্না। আপনি নিজে দেখিয়েছিলেন? হ্যাঁ, নিজে দেখিয়েছিলাম। কি অসুবিধা হয়েছিল আপনার? কোমরে ব্যথা লেগেছিল, গাড়ি কাজ করতে করতে লেগে গেছিল, সেই জন্য আমি দেখিয়েছিলাম। এটা কতদিন আগে দেখিয়েছিলেন? এটা দেখিয়েছিলাম 3-5-12 দেখিয়েছিলাম, 31-5-5-12 দেখিয়েছিলাম। এটা উনি যেটা একটা নথি সামনে আনছেন স্বর্ণালী, তাতে যেটা দেখতে পাচ্ছি এখানে যে স্ট্যাম্পটা মারা আছে, সেই স্ট্যাম্পটা মেডিকেল ইনচার্জ ইএসআই সার্ভিস ডিসপেন্সারি, ওষুধটা তাকে এখান থেকে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের। এইটা যেটা উনি নথিটা তিনি সামনে আনছেন। এবং নবকুমার মান্না, তিনি ডাক্তার দেখিয়েছেন, ওষুধ নিয়েছেন এখান থেকে 3-5-12, অর্থাৎ কিছুদিন আগেই। নবকুমার বাবু, আপনি সুস্থ থাকুন। এরকম দুর্ভাগ্য যেন আপনার না হয় যে অসুস্থ হয়ে সাম্প্রতিক কালের মধ্যে আবার অসুস্থ হয়ে আপনাকে প্রমাণ করতে হয় যে আপনারা ইএসআই এর সুবিধে পান। আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনাদের কাছে আছে ইএসআই এর কার্ড? ইএসআই এর কার্ড আছে বলে এরা দাবি করছেন স্বর্ণালী, আপনাদের কাছে আছে ইএসআই এর কার্ড? এটা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে ভারত সরকারের দেওয়া একটা কার্ড, কর্মচারী রাজ্য বীমা নিগম, ইএসআইসি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, সেখান থেকে দেওয়া। এবং প্রত্যেক পরিবারের সদস্যরা, তো একজন শ্রমিক তার পরিবারের সবাই এই চিকিৎসার সুবিধে পান। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের কোন কোন সদস্য এর সুবিধে পাবেন। যেমন এখানে যার কার্ড, তার যেমন নাম দেওয়া রয়েছে শেখ আব্দুল কাদের, এবং শেখ আব্দুল কাদের তার বাবা। শেখ আব্দুল কাদের কে ভাই? আপনি? আপনার এখানে কার কার ছবি? এটা আপনার ছবি?
শেখ আব্দুল কাদেরের বাবা, মা এবং শেখ আব্দুল কাদের, তিনি এই তিনজন এই সুবিধে পাওয়ার জন্য আইন অনুযায়ী তাদের এই সুবিধা পাওয়ার অধিকার আছে এবং তার তিনজনের এই ছবিও এখানে দেওয়া রয়েছে। তো তাহলে এই যে অভিযোগটা তাহলে উঠছে কেন যে আপনারা পিএফ এর টাকা পান না, আপনারা ইএসআই এর সুবিধা পান না? ওটা অন্য কোনো কোম্পানি দিচ্ছে না, সেইটার অভিযোগ আমাদের উপরে ঘাড়ে চাপাচ্ছে। অন্য কোম্পানি বলতে? যেমন ধরুন কার্গো ফুল, 5 স্টার, ডিপ্লে, ওইসব কোম্পানি ওইসব দিচ্ছে না, ওইসব আমাদের। এই যে আমাকে একটা জিনিস বলুন তো, সেটা হচ্ছে যে ওই এবিজি যেখানে কাজ করে 2 আর 8-এ, সেখানে এবিজির যারা, আপনারা যেমন এবিজির কর্মী, সেরকম কি অন্য কোনো, যেমন আপনি নাম বললেন দুটো সংস্থার, তার মধ্যে এই যে আরেকটি যে যারা শ্রমিক সরবরাহ করে তাদেরও শ্রমিক কাজ করে কি? না স্যার, আমাদের কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে না, আমাদের ডাইরেক্ট কোম্পানি নয় স্যার, 5 স্টার কোম্পানি দিয়ে আমাদের বুকিং করে, তারা আমাদের সঙ্গে কাজ করে। মানে আপনাদের বক্তব্য যে তারা দিচ্ছে না, কি বলছেন? 5 স্টার দিচ্ছে না ওইসব ফ্যাসিলিটি, ওটা এমপি বলেছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছে। মানে ওনারা এসআই ফ্যাসিলিটি ওদেরকে দিচ্ছে না, সেটা আমাদের ঘাড়ের উপরে চাপাচ্ছে আর কি, মানে আমাদেরকে দিচ্ছে না, এই করছে, এরকম লটাচ্ছে। স্বর্ণালী এটা যারা অভিযোগ করছেন এদের এখানে যে ওই যে 2 এবং 8 নম্বর বার্থ, সেখানে বিভিন্ন শ্রমিক সরবরাহকারী সংস্থা, তাদের কাছ থেকে চুক্তির ভিত্তিতে শ্রমিক নিয়ে কাজ করা হয় ওখানে। কিছু এবিজির নিজস্ব শ্রমিক রয়েছে, কিছু অন্য সংস্থার শ্রমিকও ওখানে কাজ করেন। এদের যেটা অভিযোগ যে অন্য সংস্থা যারা শ্রমিক সরবরাহ করেন ওখানে, তাদের যারা শ্রমিক আছেন তারা এই সুবিধা নাও পেয়ে থাকতে পারেন, কিন্তু সেই অভিযোগটা এদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এরা যেটা দাবি করছেন যে এবিজির যারা সরাসরি কর্মী তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্তত এদের সেরকমই অভিযোগ। স্বর্ণালী, ধন্যবাদ ধ্রুবজ্যোতি।